तौबा कर लब सुबह बरकत दिल पूरा ज़ौक़े गुनाह तौबा कर लब सुबह बरकत दिल पूरा ज़ौक़े गुनाह मासियत राफन नबी आयुद से इस्तिगफारे मा আমরা যখন আলেমদের সামনে বসি আমরা যখন কোনো ভালো মানুষের সামনে পড়ে যাই কেউ যদি জিজ্ঞেস করে ফজরের নামাজ ফরজ আমরা সকলেই এক বাক্যে স্বীকারোক্তি দেই হ্যাঁ হ্যাঁ ফজরের নামাজ ফরজ কিন্তু ফজরে আমরা শরীক হই না আসরের নামাজ ফরজ আমরা স্বীকারোক্তি দেই ঠিকই কিন্তু আমরা নিজেরা সেই নামাজ জামালি حسنت جميع خصاله صلوا عليه وآله عاشق دائم لقادس میدارند دوست عاشق دائم لقائے دوست میدارند دوست درب مورا حق رضائے دوست میدارند دوست وعدادی دار چودر جنت مدلا جرم عاشق جنت ابرا دستوی دارم دوست کلمہ شریف شکری محبت شرط پڑھی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جنت و دوزخ سے یا رب کیا کروں جنت و دوزخ سے یا رب کیا کروں आरज़ू है मैं तुझे देखा करूं बे तू जन्नत दोज़ख हस्ते दिलरुबा बे तू जन्नत दोज़ख हस्ते दिलरुबा बा तू दोज़ख जन्नत हस्ते जाफरा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله সকল প্রশংসা কার যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজকে উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন এজন্য সকলেই দিল খুলে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেমন এখন বেঁচে আছি সামনে কিছুদিন পরে আবার মরেও ঠিক কিনা কেউ থাকতে চাইলেও থাকার কোনো সুযোগ নেই যেতে হবে কোথায় মাটির দেশে মাটির দেশে যাওয়ার পরে দুই অবস্থা হবে হয়তো সে শান্তিতে থাকবে না হয়তো সে শাস্তিতে থাকবে এই দুই অবস্থা পার হওয়ার পরে আরেকটি অবস্থায় আমাদের যেতে হবে সেটা হলো আল বাহসি বাদাল মাউত কবর থেকে আমাদেরকে উঠানো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন মাটি থেকে সকলকেই তোলা হবে মাটিতে যা যা ছিল সবকিছু উঠবে সাগরের মধ্যে যারা মরে যায় তাদেরকে সাগর থেকে তোলা হবে আগুনে পুড়ে যারা মারা যায় তাদেরকে আগুন থেকে বের করে নেওয়া হবে ছাই থেকে তুলে নেওয়া হবে কেউ যদি ছাই বানিয়ে পুড়িয়ে দেয় পানির সাথে মিশিয়ে দেয় তথাপিও তাকে সেখান থেকে বের করা হবে মিনহা খালাকনাকুম আমার সাথে পড়েন মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। কোরআনের এই 3 আয়াত সকলে জানেন তো? জানেন না? না জানলে তো সমস্যা। এটা নামাজের কোন রাকাতে পড়তে হয়? সুবহানাল্লাহ। কখন পড়তে হয়? মানুষকে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন শোয়ানো হয়, শোয়ানোর পরে আমরা জনগণ এই 3টা আয়াত জানা নাই, মুখস্থ নাই, এই জন্য ইমাম সাহেব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে পড়ে, শুনেছেন কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি এই মাটি থেকে তৈরি করেছিলাম, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে আমি ঢুকিয়ে দিচ্ছি, মানে কবরস্থ করা হচ্ছে। আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকা, আমাদের এই দেহ সবকিছুই কিছু মাটি থেকে তৈরি করা হয়েছে। আমরা যা খাই সেগুলো মাটি থেকে তৈরি করা হয়েছে। আবার আমরা যা মলত্যাগ করি, আমাদের শরীর থেকে যা নির্গত করি, এগুলো মাটি হয়ে যায়। তার মানে আমাদের আগা গোড়া সবকিছুই মাটি, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম, ও বান্দা ও বান্দিরে, তোমরা দুনিয়ার একটু ক্ষমতা পাইয়া, দুনিয়ার একটু সম্পদ পাইয়া তোমরা অহংকারে ঘোরাঘুরি করো, দুনিয়ার জমিনের দিকে তাকানো তোমাদের শোভা আসে না, তোমাদের স্বভাব চরিত্র পাল্টে গেছে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে চলো। জমিনের মধ্যে যখন তুমি হাঁটো, তোমার হাঁটা দেখে সবাই ভয় পায়, অহংকারের সাথে হাঁটো। ও বান্দা বান্দিরি, তোমার রূপযোগ বল্লাপন্নতা কিছুই থাকবে না। একটা সময় আমি তোমাদেরকে এগুলো দিয়েছিলাম, আর একটি সময় তোমাদেরকে আমি মাটির মধ্যে দাফন করে দেব। আমিনা নুঈদুকুম, তোমরা আবারও মাটির মধ্যে যাবে। ওয়ামিনহা নুখরিজুকুম, বলে দ্বিতীয়বার তোমাদেরকে আবার আমি এই মাটি থেকে বের করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আদেরে কুদরত দারি হর সে খাইয়া তুমি, আল্লাহ এমন ক্ষমতার মালিক, যখন যেটা মনে চায়, যখন যেটা করার জন্য কল্যাণ করে দেখেন, তখন সেটাই করে দেন। আল্লাহু আকবার বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন যেটা করার জন্য তোমাদের মঙ্গল মনে করি, সাথে সাথে বলি যে হয়ে যাও, বলতে দেরি আর হয়ে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এমন ক্ষমতার মালিক হলো আমাদের রব। তাদের রব খুশি না নারাজ? হিন্দুদের রব কিন্তু ওই আল্লাহ না, তাদের হলো নিজের হাতে বানানো দেব দেবী তাদের রব। খ্রিস্টানদের রব, তারা নিজেদের রবকে শুলিতে চড়াইয়া পূজা করে আর বলে এটা হলো আমাদের রব। আর চাকমারা তাদের নিজের হাতে বানাইয়া গৌতম বুদ্ধকে তাদেরকে ধর্মের রব হিসেবে মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, এই কারণে যে আমাদের রব এমন আল্লাহ আমরা পেয়েছি, যার কোনো সমকক্ষ নাই, যার কোনো শরীক নাই, যার সাথে আমরা কোনোদিন কাউকে অংশীদারিত্ব স্থাপন করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে তোমাদেরকে আমি আবার দ্বিতীয়বার উঠাবো। ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা, ওই দিন যারা জীবিত থাকবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গোড়াই, ওই দিন যারা দেখবে এই অবস্থাটা, দেখবে যে জমিনের 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকবে না, সেইখান থেকেই মানুষ উঠে উঠে যাচ্ছে। জমিনের 1 ইঞ্চি ফাঁকা থাকবে না, যেই জায়গা থেকে মানুষ উঠবে না,
জমিন ভরা মানব উত্থাপন হয়েছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দুনিয়ার শুরুতেই সেই মানুষটা মরে গিয়েছিল, সেই দিন থেকে ওই দিন পর্যন্ত সকল মানুষকে সেখানে তোলা হবে। ওই সময় যারা জীবিত থাকবে, ওই সময় যারা এই দৃশ্যটা দেখবে, তখন তারা বলবে এগুলো কি দেখছি গো রব, আমরা যেদিন কোনোদিনও এগুলো কল্পনাও করি নাই। জমিনের মধ্যে সবচাইতে বেশি ঘুমিয়ে থাকবেন কোন ব্যক্তি বলেন তো? এখনো ঘুমায় রয়েছে না? বলেন দেখি। এটা একটা আনকমন প্রশ্ন, এটা মুশকিল আছে, অনেক হুজুরাই ফেল মারে। দুইজনের জমিনের মধ্যে মৃত অবস্থায় ঘুমিয়ে রয়েছে একজন ব্যক্তি। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নিহত কে? সে বলেন দেখি কে? এই দুনিয়াতে সর্বপ্রথম নিহত ব্যক্তি হলো হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে। নাম কি? হাবিল। হাবিল কাবিল তাকে হত্যা করেছিল। ওই যে আল্লাহর বিধান ছিল বিবাহের ফায়সালা, সে মানে নাই। কাবিল হাবিলকে হত্যা করেছিল যুবক বয়সে। দুনিয়ার তখন বেশি দিন বয়স হয়নি। এই দুনিয়ার বয়স তখন মনে করেন হয়তো 50-60 বছর হয়েছে। হাবিল কাবিলের যৌবন যখন এসেছে তখনকার ঘটনা। তাইলে এই জমিনে সর্বপ্রথম মৃত ব্যক্তি তার নাম কি? এই হাবিল। এই হাবিল ওই দিন যে ঘুমিয়েছে, কিয়ামত পর্যন্ত এক ঘুমে কাটিয়ে দিচ্ছেন। এই সকল মানুষের মাঝে সে হলো সবচেয়ে বেশি লম্বা ঘুম দিয়েছে। এই হাবিল হলো সবচেয়ে বেশি বড় ঘুম দেওয়া লোক। সেদিন সে উঠবে, সে উঠে বলবে হায় আফসোস, আমি একটু মজার ঘুম দিয়েছিলাম, তোমরা আমাকে কেন ডাকলে? হাদিসের মধ্যে এসেছে এরকম গা ঝাড়া দিতে থাকবে, শরীরের মধ্যে মাটি একটু লাগবে, এরকম ঝাড়তে থাকবে। বলবে কেন যে তোমরা আমাকে ডাক দিলে? মাত্র আমি ঘুমাইলাম। সুবহানাল্লাহ বলে। আসলে কি মাত্র ঘুমাইছে? সেই দুনিয়ার শুরুতে যে ঘুমাইছে, এই ঘুম হাজার লাখ কোটি বছর ঘুমাইছে, এরপর তার ঘুমের হাউস মেটে নাই, তার ঘুম শেষ হয় নাই। এইরকম মুমিনদের হালত এমন হবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুমিন বান্দা, ঈমানদার বান্দা, মুসলমান মানুষ, নারী এবং পুরুষ যেই হোক না কেন, ঈমান এবং আমলের সাথে যদি ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে যেতে পারে, এই ব্যক্তি কবরে যাওয়ার পরে একটা ঘুম দেবে, এক ঘুমে হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে দ্বিতীয়বার জাগ্রত করব, দ্বিতীয়বার তোমাদেরকে উপস্থাপিত করব। সেটি হলো হাসরের ময়দান। হাসরের ময়দানে সকলকেই যেতে হবে। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ অন্য নিয়ে, আবার কেহ অন্য নিয়ে পার হয়ে যাবে চিঠি। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন আমিন। সকল মুমিন মুসলমানের সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া হলো হাশরের ময়দানের বিপদগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেয়। কারণ হাশরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জিজ্ঞেস করে যে তোমার জীবন কিভাবে পার করেছো, তাহলেই আমরা ধরা হয়ে যাব। ঠিক কিনা বলেন? প্রত্যেকজন মানুষ ধরা হয়ে যাব। আল্লাহ তাআলা যদি বলে জমাদিউল উখরা মাস 1447 হিজরি জমাদিউল উখরা মাসের আজকের 27 তারিখ, এই শুক্রবার গরিবের জন্য আরাফার দিবস। এই জুমার দিন মুমিন মুসলমানের জন্য অনেক বেশি ফজিলতের দিন। আজকের এই দিনে তোমরা কে কি গুনাহ করেছো, কেনই বা করেছিলে, হিসাব দিয়ে দাও। হিসাব দিতে পারবো? আজকে জমাদিউল উখরা মাসের 27 তারিখ 1447 হিজরি সন। আল্লাহ তাআলা যদি কোট করে জিজ্ঞাসা করে, ও বাইতুল আতিক জামে মসজিদের মুসল্লি, তোমরা ওই ছিলে, তোমাদের খতিব সাহেব খুতবার আলোচনার আগে বলেছিল এই জবাবদিহিটা যদি আল্লাহ চায় তাহলে কিভাবে দিবে? ওই দিনের হিসাবটা শুধু আমি আল্লাহকে তোমরা বলে যা। বলতে পারবো না? গত শুক্রবারে আমরা কয়টা গুনাহ করেছি আমরা জানি না, কয়টা নেকি করেছি আমরা জানি না, কয়টা টাকা খরচ করেছি আমরা জানি না, কয়টা টাকা হালাল পথে ব্যয় করেছি আমরা বলতে পারবো না, কয়টা টাকা হারাম পথে ব্যয় করেছি আমরা বলতে পারবো না। তবে একটা গ্যারান্টি আমি দিতে পারবো, গত জমায় যারা মসজিদে দান করেছেন তারা বলতে পারবেন কয় টাকা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এটা মনে আছে না? এইটা মনে আছে যে হুজুর আমি যা দিয়েছি জিজ্ঞেস করেন না, তাইলে কিন্তু লজ্জিত হব। বলে আমার পকেটে 10 টাকার কয়েকটা নোট ছিল, এই নোটগুলোর মধ্যে সবচাইতে পুরাতন টেপ লাগানো যেই টাকা, ওইটা আমি আল্লাহর ঘরে দিয়েছিলাম। আছে না নাই আমার মানুষ? এই যারা কথা বলতেছে না, আমার মনে হয় তারাই এই লোকটা। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আল্লাহর ঘরে দিবেন, আপনার পকেটের উত্তম টাকাটা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কি করি বলেন? আল্লাহ করি। আল্লাহ সবচাইতে ধনী। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, একমাত্র আমি আল্লাহ ধনী, তোমরা সবাই ফকিরের বাচ্চা। ফকির শুধু আমরা ফকির না, আমাদের বাপ দাদারাও ফকির, তার বাবাও ফকির, তার বাবাও ফকির। দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে সকল মানুষ আল্লাহর কাছে ফকির। ঠিক কিনা বলে? সুতরাং ওই আল্লাহকে যদি আমরা দেই, আমরা পুরাতনটা দিব, সিরাটা দিব, ভালোটা দিব। কোনটা দিব বলেন? কোনটা দিব? ভালোটা দিব, নতুনটা দিব, আমার পকেটে যেটা উত্তম সেটা দিব। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহু আকবার। বলে তোমরা তোমাদের পকেটের উত্তম যেটা সেটাকেই দান করো। দান যদি আমরা উত্তমটা না করি, এই দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলবে, আমি তোমাদেরকে এই সব কিছু দিয়েছি, আর আমাকে দেওয়ার সময় তোমার দিলের মধ্যে কার্পণ্যতা চলে আসে। এটা কেন বলো তো? মন না করার দাম খালকে তাসুদে কুনাম, মন না করার দাম খালকে তাসুদে কুনাম, বলকে তা বর বন্দেগা জুদে কুনাম। ও বান্দারে, আমি তোমাকে তো সবকিছু দিয়েছি, তুমি যা চেয়েছো সেটাও দিয়েছি, তুমি যেটা চাও নাই সেগুলো আমি তোমাকে দিয়েছি। আর আমার জন্য আমার রাস্তায় যখন খরচ করার সময় আসে
তখন তুমি সবচাইতে ছোট, সবচাইতে পুরাতন, সবচাইতে অসল টাকাটা আমার জন্য খরচ করো। এটা কি তোমার জন্য ইনসাফ হইতেছে নাকি? কি বলেন, এটা ইনসাফ? ইনসাফ না। আমরা নাবুস শিশুর মতো হয়ে গেছি। আপনার ঘরে নাতি আছে, আপনার ঘরে নাতনি আছে, অথবা ছোট ছেলে মেয়ে রয়েছে। আপনি যদি বাজার থেকে সুন্দর কিছু আঙ্গুর, লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, দুইটা দুইটা করে 6টা আঙ্গুর এই শিশু বাচ্চার হাতে দেন, হাতে দেওয়ার পরে যদি বলেন তুমি খাও, তুমি খাও, এই যদি খাওয়া শুরু করে, প্রথম আঙ্গুরটা যখন মুখের মধ্যে দেয় এত মজা পায়, এত আনন্দিত হয়, তখন সে বলে এগুলো আমাকে খেতে হবে। এই মুহূর্তে যদি যে ব্যক্তি তাকে আঙ্গুরগুলো দিয়েছে তাকে যদি বলে আমাকে 2টা দাও তো দেখি, বলেন তো মজা পাওয়ার পরে কোনো বাচ্চা কি তাকে আর ফেরত দিবে নাকি? ফেরত দেয় না, এগুলো আমার, এগুলো কার? আমার। আসলে এই বাচ্চাকে বুঝতেছে এই লোকই তাই এনে দিছে, সে যদি এনে না দিত আমি তো পাইতাম না। তাহলে তাকে একটা ঘুষ দিয়ে হলে একটু শান্ত রাখি, আবার এনে দেবে। কি আমানত চন্দের রোজে নাচদে মাছ, কি আমানত চন্দের রোজে নাচদে মাছ, দরহাতে কুত মালিকে হর শাই খোদা। আমি আপনার পকেটে আজকে যা কিছুই রয়েছে এগুলো সব কিছুর দাতা কে? সবাই বলেন কে? ওই আল্লাহর জন্য যখন খরচ করার সময় হয়, ওই অবুঝ শিশুর মতো বলি না না, এগুলো তো আমি ইনকাম করেছি, এগুলো আমি চাকরি করে জমা করেছি, এগুলো আমি ব্যবসা করে আয় উন্নতি করেছি, এগুলো আল্লাহ তোমাকে কেন দিতে যাব? আল্লাহ মাফ করে বলেন আমিন। আমাদের নাবুস এই আমলগুলো আল্লাহর কাছে অনেক সময় ভালো লাগে, আবার কখনো কখনো বিরক্ত করা লাগে। যখন বেশি চিপ হয়ে যায় তখন আল্লাহ বলে বান্দারে তুই তো নাবুস শিশু না, তুই সবকিছু বোঝস, স্বীকারও করস, কিন্তু কেন বখালতি করস? তাহলে তুই বখিল। বখিলার বোয়াদ জাহেদে বহরবর, বেহেশতি মনবাসদ বহকমে খবর। জেনে বুঝে তুমি যদি বখালতি করো, আল্লাহর রাস্তায় ব্যয় না করো, তাহলে তুমি বখিল, জান্নাত তো পাবে না, পাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের ঘেরান আছে, আছে, আছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলেছেন, বলে বখিলরা জান্নাতের ঘেরানো পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, আপনারা কি আমার কথা শুনতেছেন না ঘুমাইতেছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মনোনিবেশ এইদিকে করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আবার সুঘ্রাণ কেন? আল্লাহ রাসূল বললেন, শুধু সুঘ্রাণ না, সুঘ্রাণ না, জান্নাতের এমন ভিতরে এমন সুঘ্রাণ, এমন মুহুর্মুহু সুঘ্রাণ রয়েছে, এই জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তার দূরত্ব থেকে ওই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হরচেদারি সরফে কুন্দর রাহে উ, হরচেদারি সরফে কুন্দর রাহে উ, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। নাবিস্কোতে গিয়েছেন, মহাখালী নাবিস্কো, বুঝতেছেন কি বুঝাতে চাইতেছি? নাবিস্কো ফ্যাক্টরির সামনে দিয়ে যাওয়ার সময় যে সুন্দর একটা ঘেরা আসে, মনে হয় যে যদি পাইতাম এখনই, যদি দুপুরের সময় যায় আর ক্ষুধার্ত যদি পেটটা থাকে, বিস্কুটের ঘেরানের পরে একটু পানি খেলে মনে একটা এত সুন্দর ঘেরান। আপনাদের দিয়াখালী দিকটা আমার একটা ফ্যাক্টরি আছে, দিয়াখালী ওই দিকে একটা ফ্যাক্টরি আছে, এই বাজারের ভিতরে যাওয়ার সময় বিস্কুটের সুন্দর ঘেরান আসে। তাহলে চিন্তা করে দেখেন, একটা ফ্যাক্টরির মধ্যে বিস্কুট তৈরি হয়, একটা ফ্যাক্টরির মধ্যে বিস্কুটের ঘ্রাণ যদি এত ছড়ায়, আশপাশের 1 কিলোমিটারের মধ্যে আর কারো বিস্কুট কেনা লাগে না। বিস্কুটের ঘেরানের পরে একটু পানি খেয়ে নেয়, পেট ভরে যায়। এত সুন্দর যদি বিস্কুটের ঘেরান মানুষের কানে কানে নাকে নাকে চলে যায়, মানুষের নাকের মধ্যে অনুভূত হয়, তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত আপনার জন্য বানিয়েছেন, আমাদের জন্য বানিয়েছেন,
ওই ঘেরানটা কত বেশি শক্তিশালী হতে পারে। সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब मेरे रहमान है। आमीन बोलेन आमीन। আল্লাহ তাআলা সকলকে বন্ধু হিসাবে কবুল করুন, বলেন আমিন। বন্ধু হইতে রাজি আছেন কে? হাত উঠে দেখা দেন। আল্লাহর বন্ধুদের সকলকে আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে বাছাই করে ছাঁটাই করে আমি যাদেরকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নেব, মনে রেখে জেনে রেখো গো, হাসরের ময়দানে যখন সকল মানুষ বিপদের মধ্যে পড়বে, ওই সময় তোমাদের কোনো ভয়ও থাকবে না, পেরেশানিও থাকবে না, টেনশনও থাকবে না, চিন্তাও থাকবে না। আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বান্দা আছে বন্দেগি নাই, বদহালতের জিন্দেগি, খালি হাতে ফিরছি সবাই, আখিরাতের উপায় কি? আমাদের হালতটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, আমরা কি আদৌ আল্লাহ পাকের বন্ধু হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি নাকি? কি বলেন, করেছি? নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন। ও ভাই বন্ধুগণ, নিজের মনকে একটু জিজ্ঞেস করে দেখেন, আজকের ফজরের যে সময় ছিল, আজকের ফজরের সেই মজার ঘুমের মধ্যে আমরা আল্লাহ পাকের প্রথম বিধানটা নষ্ট করে দিয়েছি। অনেক ভাই বোনেরা রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সঠিক সময়ে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে নামাজ আদায় করবে, যে ব্যক্তি আমার হুকুম সঠিক সময়ে গুরুত্বের সাথে নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাকে সহজভাবে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইতেছেন আমাদেরকে জান্নাত দিতে, কিন্তু আমাদের শয়তান চাইতেছে জান্নাতে যেন না যাইতে পারি। এই জন্য শয়তান বিভিন্ন ফন্দি এঁটে বিভিন্ন ভাবে আমাদেরকে নামাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে একটু আছেন তো? শয়তানের কথা মানবো না আল্লাহর কথা মানবো? দল দুইটা, আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। দল কয়টা? আল্লাহর দল, শয়তানের দল। আল্লাহ তাআলা চায় আমি আপনি সহ আমাদের ঘরের নারীরা যারা রয়েছে, মহিলারা, বাচ্চারা যারা রয়েছে, সকলকেই আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। যত সহজভাবে জান্নাত দেওয়া যায় আমি সেই ব্যবস্থা করব। আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব। ও বান্দা বান্দীরা রে, আমি তোমাদেরকে কল্যাণ চেয়েছে, তোমাদেরকে আমি বিভিন্ন বিধানাবলী শোনাইতেছি, তোমরা শুধু সেই সময়ে সেই বিধানটা, সেই হুকুমটা আমল করো, আমি তোমাদেরকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। আর শয়তান চায় যেন আমরা আল্লাহর হুকুম না মানি, আল্লাহর কথায় না চলি। আল্লাহ যে জান্নাতে পৌঁছাইতে চায় সেটার মধ্যে যেন প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। এবার বলেন তো কার কথা মানবো? শয়তানের কথা কে কে মানবো? হাত উঠান। কেউ নাই? মাশাআল্লাহ, সবার হুঁশ আজকে রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, বলে আমিন। শয়তানের কথা আমরা কেউ মানতে রাজি না, ঠিক তো? ইনশাআল্লাহ আগামীকাল থেকে ফজরের নামাজ আমরা মিস করবো না, বলে ইনশাআল্লাহ। ফজরের নামাজ কে কে মিস করবে না? হাত উঠান। হাত উঠেছে না, বুঝেই বুঝি। ফজরের নামাজ আমরা অবশ্যই মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লে, ফজরের নামাজের জন্য আপনি যখন ওই ঘর থেকে মসজিদের মধ্যে আসবেন, সুন্দর একটা সচ্ছল মুনাফিকের দুর্গন্ধ মুক্ত একটা বাতাস আপনি খাইতে পারবেন। আপনার মনের মধ্যে একটা সুন্দর বাতাস ঢুকবে, আপনার শরীরের সাথেই যেই বাতাসগুলো লাগবে, এই বাতাসগুলোর মধ্যে মুনাফিকের বিশ্বাসের বাতাস থাকবে না। আলহামদুলিল্লাহ। বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে মুনাফিকরা ফজর নামাজে জামাতে আসতে পারে না। মুনাফিকরা ফজরের নামাজের জামাতে আসতে
পারে না। তাহলে আমরা যারা মুনাফিক নয়, আমরা যারা মুনাফিকের কাতারে নাই, অবশ্যই ফজরের জামাতে যেতে হবে, ঠিক কিনা বলে? যাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কালকে থেকে আমি চাইবো যে আমাদের এই মসজিদ ফজরের নামাজ ভরে যাবে, ঠিক কিনা? ভরবে তো ইনশাআল্লাহ? কারণ জমায় যেই ভাইয়ের আমরা আসছি, এখানে কিছু মানুষ আছে অন্য মহল্লা থেকে আসছে, কিছু মানুষ আছে যে ফ্যাক্টরি এখানে চাকরি করেন, দূর মহল্লায় বাসা, এখান থেকে এখানে আসছে কিছু ভাই আছে। বাকি আমার মনে হয় 10 ভাগের 8 ভাগ, 10 ভাগের 8 ভাগ মুসল্লি আমাদের এই মহল্লা এবং এই মসজিদের আশপাশেই রয়েছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি চাইবো ফজরের নামাজেও যেন এই মসজিদটা ভরে যায়। আল্লাহ কবুল করে বলেন আমিন। মরারা হাতা জিন্দেগি দোষে হু, মরারা হাতা জিন্দেগি দোষে হু, ক্যা মাহেরুয়ান দরা গোশে হু। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপন। আপন আপন বলো জানে আসল আপন না, তুমি যাকে আপন বলো আসল আপন না। আসল আপন দুই নাম, এক নাম রসুল আর এক নাম খোদা, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের যত কিছু আপন আমরা দুনিয়াতে ভাবি, এগুলো আসল আপন না। আপনারা চেপে চেপে বসেন, ওইদিকে একটু আজকে পানির পরিবেশ, সবাই যেন ভিতরে আমরা জায়গা পাই। ভিতরে আরো কিছু ভাই আসেন, ডানে বামে ঢোকার সুযোগ আলহামদুলিল্লাহ রয়েছে। আগে থেকেই যদি আমরা একটু জায়গাকে ক্যাপচার করে বসি তাহলে সুবিধা হয়, পরে আমাদের জন্য কষ্ট হয় না। আমি একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, এই হাদিস শরীফের মধ্যে 5টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। 5টা বিষয়ের প্রশ্ন কাল কিয়ামতের ময়দানে উপস্থাপনার পরে জিজ্ঞেস করা হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বারটা বাদ দিলাম, মানে 1 থেকে 4 পর্যন্ত বাদ দিলাম। 5 নাম্বারটা আজকে আলোচনা করে শেষ করে দেবো, তারপরেও সময় হবে না। ওয়ামাযা উমিলা বিমা আলিমা, 5 নাম্বার হলো ওয়ামাযা উমিলা বিমা আমিলা বিমা আলিমা, বলে তুমি যতটুকু জেনেছো সেইটুকু অনুযায়ী তুমি মেনেছো কিনা, তুমি একটু প্রশ্ন করে দেখো। কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কাছে যে পর্যন্ত আমরা দিতে না পারবো, 1 পা সেখান থেকে লড়ার ক্ষমতা। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم بني آدم حتى يسأل عن 5। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যাদেরকে প্রশ্ন করা হবে তাদেরকে প্রথমে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লা তাজুলু কদামাহু, লা তাজুলু কদামাহু, তোমাদের কদম একটাও নড়াচড়া হবে না। সামনের দিকেও যেতে পারবে না, পিছন দিকেও আসতে পারবে না, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। এই 5টা প্রশ্নের 5 নাম্বার যে প্রশ্ন হবে সেটা হলো ওয়ামাযা উমিলা বিমা আলিমা, তুমি জীবনভর হক্কানি আলেমদের কাছে যা কিছু শুনেছো, কোরআন হাদিস পড়ে যেগুলো তুমি জেনেছো, তোমার জ্ঞান গরিমা অনুযায়ী আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ যতটুকুই তুমি জেনেছিলে, ও বান্দা ও বান্দি রে, ও নারী ও পুরুষ রে, ও মুসলমান ও ইমানদার, তুমি সে অনুযায়ী আমল করেছিলে কিনা আজকে বলে যা। কি বলেন? ফজরের নামাজ ফরজ জানে না এমন কেউ আসেনি? আসরের নামাজ ফরজ জানে না এমন কেউ নাই? মাগরিবের নামাজ ফরজ জানে না এমন কেউ নাই? এশার নামাজ, জোহরের নামাজ ফরজ, ফরজ এই কথাটি জানে না এমন কোন মুসলমান নাই। তথাপিও আপনি দেখবেন মসজিদে গেলে আসরের নামাজে মুসল্লি কম, মাগরিবের নামাজে একটু বেশি, এশার নামাজে একটু বেশি, কিন্তু ফজরের নামাজে আরো কম। ওই সময় আমরা ঘুমিয়ে থাকি, আসরের সময়
বাজার ঘাট আর দোকান পাটে আড্ডার মধ্যে ব্যস্ত থাকি, আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও বান্দা, ও বান্দি রে, তুই যে আসরের নামাজ কাজা করে দিয়েছিলি, এটা যে আমার বিধান, এটা যে ফরজ ছিল, তুই কি জানোস না নাকি? ফজরের আরামের ঘুম শীতকালে কি যে মজা লাগে, এই ঘুমের মধ্যে আমরা ফজরের নামাজকে কাজা করে দিয়েছি, আমরা মসজিদে আসি না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও বান্দা, ও বান্দিরে আমার, ফজরের সময় তুই যে আরামের ঘুম দিয়েছিলি, তুই কি জানোস না নাকি? তুই কি জানোস না নাকি সেই বিধানটা ফরজ ছিল, তারপরেও কেন তুই আমল করলি না? তুই কেন আমল করলি না? আমরা মানুষ হিসেবে তখন আল্লাহর সামনে কি জবাব দেব? তওবা করলাম সুবহে বরকত, দিল পুরা জৌকে গুনাহ, তওবা করলাম সুবহে বরকত, দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়তরা ফন্দামি আয়ত যে ইস্তিগফারে মা। আমরা যখন আলেমদের সামনে বসি, আমরা যখন কোনো ভালো মানুষের সামনে পড়ে যাই, কেউ যদি জিজ্ঞেস করে ফজরের নামাজ ফরজ, আমরা সকলেই এক বাক্যে স্বীকারোক্তি দেই, হা হা ফজরের নামাজ ফরজ, কিন্তু ফজরে আমরা শরীক হই না। আসরের নামাজ ফরজ, আমরা স্বীকারোক্তি দেই ঠিকই, কিন্তু আমরা নিজেরা সেই নামাজটা আদায় করি না। মাসিয়তরা ফান্দামিয়া ইউদসে ইস্তিগফারে মা। আমাদের কোনো জবাব থাকবে না। এই জন্য ভাই বন্ধু আমার আহ্বান থাকবে, আমরা যতটুকুই দিন জানি, দিন ইসলামের, কোরআনের, হাদিসের জ্ঞান আমাদের অর্জন করা রয়েছে, যতটুকু জানি ততটুকু সঠিক সময়ে সঠিকভাবে আমল করব। বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার সামনের এই ভাই বন্ধুগণ এবং মাইকের আওয়াজ যারা শুনছেন, মহিলারা, আমার মা বোনেরা যারা আওয়াজ শুনছেন, সকলকে তোমার পাক্কা হুকুম পালনকারী হিসাবে কবুল করে না। আল্লাহ কবুল করুক, কবুল করুক। আজকে আর সময় নেই, আর আগাইতে পারবো না, এই জন্য একটা পাঠ আমি আলোচনা করলাম। সামনে